বহুল আলোচিত আয়নাঘর পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনূস। আয়নাঘর নামে খ্যাত ঢাকার ৩টি স্থান পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা, যেগুলো পূর্বে নির্যাতন কক্ষ এবং গোপন কারাগার হিসেবে ব্যবহৃত হতো। এ সময় তার সাথে ছিলেন গোলাম আজমের ছেলে আবদুল্লাহিল আমান আজমি। জানালেন, But it was not this big, no? Was it this big? Difficult to tell because মার্ক আছে ম্যাডাম, মার্ক আছে এদের। we were blindfolded আবার একটু everywhere. এই জায়গাটুকুতে কাজ দিয়ে স্টুডিওর মতো করে। এখানে চেয়ারে বসাতো না। ইন্টারভিউশন কিন্তু আপনারা আবার কয়েকজন একসাথে থাকতেন, নাকি? I never knew you were there. এটা ইন্টারভিউশন রুম। এবং এখন তাদের তখন বোর্ড ক্লোজ ছিল, বোর্ডের মধ্যে এখান দিয়ে রশিদ দিয়ে এখান দিয়ে বের করে হাত পা বেঁধে টাই করে ডাইরেক্ট থাকতো। এবং মোটামুটি রড ছিল, লাঠি মোটামুটি পুলিশের প্যাটার্নের মতো লাঠি ছিল। তাদের প্রশ্নগুলো মেইনলি ওয়াই ওয়াজ সো ভোকাল ইন ইন্ডিয়া and they have offered techniques and suspected that I become the Mata and they are doing another way. So my use the other way. 23rd May 2021 আমাকে নোটিফিকেশন বলে আসছে যে আপনি ডাউনলোডিং দেন যে আপনি বসে থাকবেন না, রাজনীতি করবেন না, যেহেতু বিদেশে চলে যাবেন আপনি মুক্তি পাবেন। এখন আমি লাস্ট ম্যান বলে দ্যাট আমি রাই বাট আমি আন্ডারটেকিং দিয়ে মুক্তি দিতে চাই। I don't want to say এই ইন্টারভিউশনে কয়বার আসতে হচ্ছে নাকি বরাবরই প্রতি যতদিন treatment to him and the treatment to me was a little different because some of the DGs are very business. মেন্টাল অনেক টর্চার হয়েছে। এখানে Some of them did not manhandle, but অন্যরা তো manhandling এর শিকার হয়েছে। বসাতো মেন্টাল টর্চার যে চাপ ফিজিক্যালি কিছু হয় না। ফিজিক্যাল টর্চার করে আমার ছাত্র ছিল Directors are my students. Probably that's why they showed it. এগুলা কি ঝুলায় রাখার? এগুলো আমাদের কোনো বিচার সুযোগ হয়নি ওয়াটার দিয়ে, কারণ আমাদের চোখ আর বাধা থাকতো। ব্লাইন্ডফোল্ডেড থাকতো। তোমার যেটা বলছি যে সর্বশেষ আপনাকে এখানে এনেছি আমার ফার্স্ট টু লাস্ট এই বিল্ডিং এ দেখেছিলাম দেখো ইন্ট্রোডিউশন রুমে আমাকে 3বার ইন্ট্রোডিউশন আপনাকে ছাড়ার আগে সর্বশেষ না কোনো ইন্ট্রোডিউশন করে না। এই রুমে আমাকে 5th নাইটে এখান থেকে শিফট করে যে নতুন বিল্ডিংটা হচ্ছে যে 25 তলা আই নো স্টার্টেড কনস্ট্রাক্টিং ডিসেম্বর 20 এটা 25 তলা বিল্ডিং হচ্ছে 5 ফেজে 5 তলা করে ওইটাই নিয়ে ওটা যে নতুন সেল হয়েছে আই হোপ ইউ হ্যাভ এনাফ টাইম স্যার টু গো এন্ড সি দ্যাট। ওখানে আমাকে প্রথমে শিফট করেছে 5 তারিখ রাতে, আমাকে বলে আপনি হাসপাতালে নিয়ে যান। তখন 8 বছর হাসপাতালে 8 বছর এক টাকা দিয়েছি। প্রথমে 2বার শিফট করেছিল। একবার 8 দিনের জন্য আমাকে বললো যে রুমের পাঁচটা খুব খারাপ চলছে, কিন্তু পাঁচটা ভাঙা টাকা ছিল, আপনার টাইলস লাগাতে হবে। প্রাইমারি ওই জানালা ছিল স্যার, জানালার উপরে 3টা কম্পার্টমেন্ট রং করা ছিল ব্ল্যাক কালার, উপরে সাদা রং দেওয়া ছিল, মানে কাগজ লাগানো ছিল। তো বাদর আছে আশেপাশে, বাদরকে ছিঁড়ে ফেলতো, তার মধ্যে বাদর আমার বন্ধু আমাকে দেখে দুদিন আলো দেখা সুযোগ করে দেয়। তো তার ওটা পেন্ট করে দিলে ছোটো ছোটো পেন্টগুলো ছবি বলছে 28 February to 8 March 2022 নিয়ে দেখতে পারেন ওয়েন দেয়ার ইনোভেটেড তাদের ওই অ্যাকাউন্ট সিজনিকা দেখতে দেখা যাবে। এর ফলে মনে হচ্ছিল আমার গরমে খুব কষ্ট হয় স্যার। আমি kept on continuously sweating. On 6th June I almost died. আমার ইমিডিয়েটলি দিন শিফট করে দিয়ে ফিক্স এসি সো দ্যাট আই ডোন্ট ডাই অ্যান্ড দেয়ার ইজ প্রবলেম। আই ডোন্ট ডেলিভার টেক উইথ তারা আমাকে সাহায্য করে দিতে পারেনি, ওনার আর আমার দুজনের সিমিলার সিচুয়েশন, পুরো শরীরের মধ্যে র্যাশ হয়ে যেত, বডি র্যাশ হয়ে আমার তো সেই 86 থেকে আমি হাঁটতে পারি না, দাঁড়াতে পারি না, খেতে পারি না, পড়ে যাচ্ছি। তখন ইমিডিয়েটলি আমাকে শিফট করলো 6th June 2023 নিয়ে গেল, আমাকে বললে একদিন ঠিক করে নিয়ে আসতে পারে। তারপরে একদিন পারে যারা ফ্রাইডে ম্যানেজ করতে পারি 8th নট শিফটিং আফটার 11 o'clock in the evening। যেদিন ছাড়লো সেদিন কি বলে ছাড়লো? আমাকে এখান থেকে স্যার আমি রাতে খাবার খেলাম না, আমি এখন রিলেট করি যে আমার 5 তারিখ রাতে হাসপাতাল রাতে হাকিমুর রহমান সবাই যদি নিজেকে গেটে চিৎকার সেটেলমেন্ট করেছিল আমরা তখন তারা আমাকে যেন এখানে যেন করে যে হাকিমুর এই জন্য আমি এখানে শিফট করে নতুন বিল্ডিং নিয়ে যাচ্ছি।
অর্থাৎ 3টার দিকে আমাকে এখান থেকে নিয়ে ঢাকা বাই সামার আই ডোন্ট নো আই গেস সামার আইদার সাভার অর ময়মনসিংহ বিকজ 7th মর্নিং আমাকে বললো যে আজকে রাত আপনি ছাড়া হবে আই ওয়াজ ওয়ারিড যে আমাকে আজকে ছাড়া হবে নাকি নিয়ে ক্রস ফায়ারে আপনি কি জানতেন তখন 5th আগস্টের ঘটনা জানতেন? কিছু তো আজান শুনলে আজান পর্যন্ত শুনতে দেবে না এমনি সারাক্ষণ ভয়েস চেয়ার আই ডোন্ট নো কি মেশিন আছে তাদের আমার 50% হিয়ারিং লস আছে তারপরে আজান শুনলে যখন আজান শুনতে না তখন আরো নতুন মেশিন ছাড়তো শুনতে তো বাইরের দুনিয়া কি হচ্ছে না হচ্ছে আমি বারবার লিখেছি আমার বৃদ্ধ অসুস্থ মা বিধবা মা আমি লোক খাইয়ে দিতাম বেঁচে আছে না মারা গেছে এরকম খবর দেন আমি বেঁচে আছি এরকম খবর দেন আমার শান্তি পাবে অনেক বারবার কয়েকদিন আগে দেখলাম লেখা এসছে এরকম আরো ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করুন